চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বিশ্ব রোড ফায়ার সার্ভিস থেকে কাশিমপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের ৮ কিলোমিটার এই সড়কটি কচুয়ার সাথে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলার সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা কাশিমপুর বাস চলাচল করছে। এই সড়ক দিয়ে ৩ উপজেলার অসংখ্য যাত্রী সাধারণ যানবাহন, সিএনজি, ট্রাক, অটোরিকশা চলাচল করে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ২ বছর পূর্বে সড়কটির সংস্কার করা হলেও এখন তা ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। এই কাশিমপুর থেকে ঠেলতে ঠেলতে গোলবাহার পর্যন্ত আড্ডি উড্ডি ভাঙি জায়গা মাজার। এটি মানুষ চলতে পারে না, গাড়ি চলে কেমনে? এরকম মেইন রাস্তা যদি এরকম নষ্ট হয়ে থাকে, যাওয়ার রাস্তাটা এতই ভাঙ্গা যে মানুষ চলাফেরা করতে পারে না। কালকে একটা ধানের গাড়ি পড়ে গেছে, টমটম কাটতে পড়ে গেছে। যে রাস্তা, এই রাস্তাতে মনে করেন সিএনজি বা যে অটোরিকশাগুলো যায়, এগুলো তো যথেষ্ট সমস্যা হইতেছে। এই বর্ষা মৌসুমে এসে সড়কটির কান্দারফাট, বাতিয়াতলি, মনপুরা, বাতাবাড়িয়া, গুলবাহার বাজার, বড়ইগাঁও, দোগর ঈদগাহ এলাকা পর্যন্ত অন্তত ৩০টি স্থানে রাস্তার আস্তর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন ক্রমেই চলাচলের অনুপযোগী হতে চলেছে। বিশেষ করে গুলবাহার বাজারের অংশে রাস্তার আস্তর উঠে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটির বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দে ভরা। গুলবাহার এলাকাবাসী জানান, এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন সড়কের গুলবাহার বাজার অংশে গর্ত হয়ে পানি জমে প্রায় দুর্ঘটনা ঘটছে। অপরদিকে বড়ইগাঁও ও দোগর ঈদগাহ এলাকায় বড় গর্ত হওয়ায় সিএনজি থামিয়ে যাত্রী নামিয়ে রাস্তায় চলাচল করতে হয়, অথচ এই সমাধানে কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। এলাকাবাসী গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কচুয়া কাশিমপুর দোগর থেকে মুরাদপুর সোমানি পর্যন্ত রাস্তাটা খুব বেহাল অবস্থা। এখানে দৈনিক সিএনজি দিয়ে একটা উল্টা ফাল্টা অটোমোটো অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা দেখার মতো কেউ নেই। গত বছরে রিপেয়ারিং হয় না, এর আগের বছর একটু হয়েছিল হালকা। এখন মেঘ বৃষ্টির দিন, বর্ষার সিজন। এই বর্ষার সিজনে যদি রাস্তাঘাটটা মেরামত না হয় বা কোনো সংস্কার না আসে, তাহলে আমরা জনজীবনে বিপর্যয়ে পড়ব। মেরামত বা ক্লিয়ার করার জন্য দ্রুত ব্যবস্থাপনা করা।